সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি খেজুরের কেক। ভীষণ মজার এই কেকটা, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। খেজুরের কেক তৈরি করার জন্য আমি এখানে খেজুর নিয়েছি 10 থেকে 12টা। আপনারা চাইলে খেজুরের পরিমাণটা আরও কিছুটা বেশিও দিতে পারেন। আর এই খেজুরটা আমি খুব ভালো করে ধুয়ে তারপর ভেতরের বিচিটা আমি বের করে নিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ নিয়েছি কুসুম গরম দুধ। এখন এই দুধের ভেতরে আমি খেজুরটাকে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর আমি এই খেজুরটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন এটা আমি এক সাইডে রেখে কেকের জন্য আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কেকের জন্য বেকিং পাউডার নিচ্ছি 1 চা চামচ। আর বেকিং পাউডারটা আমি চামচটা সমান করে নেইনি, একটু উঁচু করেই নিয়েছি। ময়দা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু টিকে নিচ্ছি। কেক বানানোর সময় সব সময় শুকনো উপকরণগুলো অবশ্যই টিকে নেবেন, তা না হলে কেকটা কিন্তু সফট হবে না। শুকনো উপকরণগুলো টিকে নেওয়ার পর টিকনিতে এই যে দানাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাদ দিতে হবে। আর এদিকে খেজুরটা আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। আমি একটু চামচে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু খেজুরের কিছুটা অংশ এরকম গোটা গোটা আছে। তো এরকম থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। এবার এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টা। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমটাকে 1 মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি। আর এই সময়ে আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রাখছি। মিনিট খানিক বিট করে নেওয়ার পর যখন ডিমের কালারটা এরকম একটু হালকা হয়ে আসছে, তখন আমি এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আর আমার চিনির দানাটা একটু মোটা ছিল, তাই আমি এটা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ডিমের ভেতরে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটা আবারও বিট করে নিচ্ছি। এটা আমি তত সময় বিট করব যত সময় না এই চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবং এটা একটু ফোমি হয়ে আসছে। 3 মিনিট বিট করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে এবং এটা বেশ ফোমি হয়ে এসেছে। এখন এর ভেতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ। সয়াবিনটা দিয়ে এটা আমি আবারও কিছু সময় একটু বিট করে নিচ্ছি, যত সময় না সয়াবিন তেলটা এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আমি আনুমানিক 50 সেকেন্ডের মতো এটা বিট করে নিয়েছি। এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। এখন এর ভেতরে আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি টিকে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে দিয়ে আমি খুবই হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব জোরে জোরে মেশানো যাবে না, তাহলে এই ফোমটা কিন্তু বসে যাবে, তখন কেকটা কিন্তু সফট হবে না। আর এটা মেশানোর সময় কিন্তু অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এভাবে করে 3 বারে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে 3 বারে ময়দাটা মিশিয়ে নিয়েছি। ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সেই খেজুরের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দিচ্ছি।
খেজুরের মিশ্রণটা দিয়েও আমি ঠিক একই দিক থেকে খুবই হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছেন কেকের মিশ্রণটা বেশ একটু পাতলা হয়ে এসেছে। আপনারা যদি এরকম পাতলা অবস্থায় কেকটা বেক করেন তাহলে দেখা যাবে কেকটা খুবই সুন্দর ফুলে উঠবে, কিন্তু কেকটা যখনই আপনারা ওভেন থেকে নামাবেন সঙ্গে সঙ্গেই কিন্তু কেকটা আবার চুপসে যাবে। এই কারণে আমি অফ স্ক্রিনে কিন্তু আরও 2 টেবিল চামচ ময়দা এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি এখানে মোট 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। এখন এর ভেতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এসেন্সটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর কেকটা বেক করার জন্য আমি 9 ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর এই বাটিটার চারিপাশে এবং বাটির নিচটায় আমি একটু সাদা কাগজ কেটে তাতে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে আমি সেট করে নিয়েছি। এতে করে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে। এখন উপর থেকে সেই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে আমি হালকাভাবে বাটিটা ধরে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে কিন্তু ভেতরে যে বাতাসটা আছে ওই বাতাসটা বের হয়ে যাবে। অনেকেরই দেখবেন কেক তৈরি করার পর কেকের ভিতরে বেশ ছিদ্র ছিদ্র দেখা যায়। এইটা হলো ভেতরে বাতাস থাকার কারণে ওরকম ছিদ্র হয়। তাই আপনার কেকের মিশ্রণটা বাটিতে নেওয়ার পরে হালকাভাবে একটু ট্যাপ করে দিবেন, তাহলে বাতাসটা বের হয়ে যাবে এবং ওই ছিদ্রগুলো আর হবে না। আর আজকের কেকটা আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। এর জন্য আমি একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্যান থেকে ধোঁয়া উঠছে। আর প্যানের নিচে আমি একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি এবং তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। সরাসরি কিন্তু হাঁড়ির ভেতরে কেকের মোল্ডটা বসানো যাবে না। এবার কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা আমি 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে রাখছি। 5 মিনিট পর গ্যাসটা আমি আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় রেখে দেবো আরও 50 মিনিটের জন্য। আর ঢাকনায় যে ছিদ্র আছে সেই ছিদ্রটাও কিন্তু আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। আমি মোট 55 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কত সুন্দর এসেছে। এবার একটা স্টিকের সাহায্যে আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে কেকটা ঠিকমতো হয়েছে কিনা। আমার স্টিকটা কিন্তু পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে। তারপরেও আমি গ্যাসটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই রেখে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কেকের বাটিটা আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি কেকটা ঢেকে রাখছি আরও 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে কিন্তু কেকটা এরকমই সফট থাকবে, এটা শক্ত হয়ে যাবে না, ভেতরের জুসি ভাবটাও কিন্তু থাকবে। ফিরে আসছি কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এখনও কিন্তু কেকটা বেশ গরম আছে, তারপরেও কেকটা কেটে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর কেকের নিচের কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। একটু কাছ থেকে আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর এই কেকটা এতটা সফট হয়েছে আর এটা এতটাই মজার হয়েছে, এই কেকটা যারাই খেয়েছে সবাই কিন্তু বলেছে দোকানের কেক থেকেও বেশি মজা হয়েছে এবং বেশি সফট হয়েছে। বাসায় তৈরি করে আপনারা দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন।
ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।